নমস্কার বন্ধুরা, আরডি ইনফো ওয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো জব রিলেটেড নোটিফিকেশন, এডুকেশন রিলেটেড কন্টেন্ট এবং ডেইলি নিউজ পেপারের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পত্রিকায় প্রকাশিত বিশেষ খবরটি হলো নিয়োগের দাবিতে ফের সোচ্চার টেট উত্তীর্ণরা। রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রয়েছে পর্যাপ্ত শিক্ষক স্বল্পতা। এতে করে খানিকটা হলেও ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পঠন পাঠন। একদিকে যখন স্কুলগুলির শিক্ষক স্বল্পতা ঢুকছে, ঠিক তখন অন্যদিকে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা প্রায় প্রতিনিয়তই রাস্তায় নামছেন সবাইকে একত্রে নিয়োগের দাবিতে। রাজ্য সরকার শিক্ষকের স্বল্পতা খানিকটা দূর করতে টেট টুতে 1020 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেন। তাতে সর্বশেষ টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা কিছুটা আশার আলো দেখলেও চাকুরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা অনিশ্চয়তা আশঙ্কা তৈরি হয়েছে তাদের মনে। কারণ সর্বশেষ টেট টু পরীক্ষায় সারা রাজ্য থেকে প্রায় অর্ধ লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষা বসলেও সফলতার সাথে টেট উত্তীর্ণ হয়েছেন মাত্র 1488 জন। এই অবস্থায় রাজ্য সরকারের 1020 জন নিয়োগ করার সিদ্ধান্ত নেন। তাতে যে টেট উত্তীর্ণ সবার ভাগ্য চাকরি জুটছে না, তা এক প্রকার নিশ্চিত। আর এই অনিশ্চয়তা নিয়েই স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূর করতে উত্তীর্ণ সবাইকে একসাথে নিয়োগের দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন চাকুরি প্রত্যাশী রাজ্যের বেকার যুবক যুবতীরা। সোমবার সপ্তাহের প্রথম দিন তা আরো একবার লক্ষ্য করা গেল শিক্ষা ভবনে। সবাইকে একসাথে নিয়োগের দাবিতে এদিন বেকার যুবক যুবতীরা সোচ্চার হন। পরে বেকারদের এক প্রতিনিধি দল টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। কিন্তু চেয়ারম্যান প্রতিনিধি দলের দাবি যৌক্তিকতা স্বীকার করলেও সবাইকে একসাথে নিয়োগের আশ্বাস দিতে পারেননি। এতে করে স্বাভাবিকভাবে হতাশ হলেন বেকাররা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বেকাররা জানান, স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা দূর করার জন্য টেট উত্তীর্ণ সমস্ত বেকারদের একসাথে নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়েই এই আহ্বান রাখেন টেট উত্তীর্ণ।